নমস্কার। আজকে আমরা জব সিদ্ধ নিয়ে আলোচনা করব যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি জব সিদ্ধ হচ্ছেন। প্রথম পয়েন্ট হলো প্রশান্তি। যে ব্যক্তি জব সিদ্ধ হয় তার চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি দেখা যায়, যেটা আর ৫টা মানুষের চোখে ক্লান্ত, যার কোনো শক্তি নেই, এরকম দেখা যায়। কিন্তু যে ব্যক্তি জব সিদ্ধ, তার মনে প্রথম চোখে মুখে কান্তিতে এক দৈবিক আভা রকম দেখা যায়। এরকমটা হতে পারে যে তার চামড়া অর্থাৎ স্কিনের টেক্সচার যাই হোক না কেন, সাদা হতে পারে, কালো হতে পারে, মাঝারি হতে পারে, কিন্তু তাদের চোখে মুখে এক অমোঘ কান্তি দেখা যায়। পরের পয়েন্ট হলো নাম্বার 2, বাকসিদ্ধ। তাকে সেরকম ভাবে জব সিদ্ধ হতে হবে। যে ব্যক্তির কথা লেগে যায় বললে, সে ব্যক্তি কিন্তু বাকসিদ্ধ, অর্থাৎ তার একটা সিদ্ধি রয়েছে, তাই সেই ব্যক্তির বিশুদ্ধ চক্রের উপর একটি মাস্টারি রয়েছে, যার ফলে ব্যক্তি বাকসিদ্ধ। পরের পয়েন্ট হলো নাম্বার 3, প্রচুর জ্ঞান। এই ব্যক্তির সব ধরনের বিষয়ে কিন্তু তার আধিপত্য আছে বা জ্ঞান রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম 16টি কলা নিয়ে এসছে, অর্থাৎ সর্বগুণ সম্পন্ন, এইরূপ ব্যক্তির মধ্যে ওই রকমের শ্রীকৃষ্ণের মতো না হলেও কিন্তু সমাজে চলতে গেলে বা সমাজের মধ্যে যে যে গুণ থাকা দরকার, এই ব্যক্তির মধ্যে সেই সব ধরনের গুণ কিন্তু বিদ্যমান। পরের পয়েন্ট কি বুঝবেন? ভিতর থেকে নাম্বার 4, সবসময় একটা আনন্দ থাকবে আপনার, সব সময়। আপনার বাইরের কোনো আনন্দ আপনাকে আর ছুঁতে পারছে না। ভেতরের মধ্যে যে একটি আনন্দ আছে, ওটা ছেড়ে আর বাইরে বেরোতেই ইচ্ছে করছে না। এটা একটা বড় পয়েন্ট। 5 নম্বর, অকারণেই আনন্দ পাচ্ছেন। লোকের আনন্দ পাওয়ার কিছু কারণ থাকতে হয়। যেরকম কেউ কাজ করলে আনন্দিত হয়, টাকা পয়সা পেলে আনন্দিত হয়, বাড়ি ঘর পেলে আনন্দিত হয়। বিয়ে করলে অবশ্য এখন আর লোকে আনন্দিত হচ্ছে না, তারা সবাই পাগল হয়ে যাচ্ছে। সেটা অন্য কথা, সেটা এর মধ্যে আসছে না। কিন্তু কোনো একটা কারণ থাকে আনন্দ পাওয়ার বা দুঃখ পাওয়ার। এক্ষেত্রে ব্যক্তি নিজের মধ্যে ডুবে থেকে এক অকারণে কোনো কারণ ছাড়াই কিন্তু সব সময় আনন্দিত থাকছে। 5 নম্বর পয়েন্ট, ব্যক্তি যত দিন যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। নেশাগ্রস্ত মানে দু ধরনের নেশা। একটা নেশা যে আপনাকে টেনে ওপরে তুলবে, আরেকটা নেশা যে আপনার চেতনাকে টেনে নিচে নামাবে। এই নেশা আপনাকে টেনে উপরে তুলছে। সব সময় আপনি একটা নেশাগ্রস্তের মতন বসে রয়েছেন। ভেতর থেকে যে ভাইব্রেশনটা আসছে বা যে গুঞ্জনটা আসছে, সেটা আপনাকে প্রশান্তি দিচ্ছে, আপনি হারিয়ে যাচ্ছেন তার মধ্যে। নেশা তো তাই করে, হারিয়ে দেয়। আপনিও নিজেকে হারিয়ে ফেলছেন। আস্তে আস্তে আপনার ভেতরের জগতের যে নেশা আছে তাতে আপনি ডুব দিচ্ছেন। বাইরের যত কোলাহল আছে সব আপনার কাছে আর ফিরে আসছে না বা আপনাকে আর ছুঁতে পারছে না।
ভিতরের নেশাটি ধীরে ধীরে আপনাকে গ্রাস করছে। নাম্বার 6, সব সময়ের জন্য আপনার সাথে অজপাজপ হচ্ছে। আপনি না চাইলেও হচ্ছে। আপনি শুতে হচ্ছে, আপনি জাগতে হচ্ছে, আপনি সর্বাবস্থায় যতহ পিবা যেরকম অবস্থাতে রয়েছেন, যেখানেই থাকছেন না কেন, সব অবস্থাতেই হচ্ছে। নাম্বার 7, বহির্জগতের প্রতি নেশা কমে যাচ্ছে। বাইরে যে জিনিসগুলো আপনাকে বেশি আকর্ষণ করত, ধীরে ধীরে তা মুছে যাচ্ছে। আপনার বেশি বাইরে বেরোতে ইচ্ছে করছে না। বাইরের লোকের সাথে বেশি মেলামেশা করতে ইচ্ছে করছে না। নিজের মধ্যেই ডুবে থাকতে বেশি পছন্দ করছেন। নাম্বার 8, মানুষ আপনাকে দেখে বেশি আকর্ষিত হচ্ছে। আপনি যত দিন যাচ্ছেন তত সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন, আপনার জানতে অথবা অজান্তেই। কিন্তু আপনি তা চান না। আপনি চান নিজেকে লুকিয়ে রাখতে, নিজেকে ঢেকে রাখতে। আপনার আর পছন্দ হচ্ছে না বাইরের এই চাকচিক্য, এই লাইমলাইটকে। নাম্বার 9, আপনার প্রয়োজনীয় মেটেরিয়াল জিনিসের অভাবগুলো চলে যাচ্ছে। যে ব্যক্তি সত্যিকারের বাকসিদ্ধ বা জপসিদ্ধ হতে থাকে আস্তে আস্তে, ঈশ্বর তার পুরনো প্রারব্ধ সংস্কারকে আস্তে আস্তে মুছে ফেলতে থাকে। তার করে আসা ভুল ত্রুটিগুলোকে আস্তে আস্তে বিলীন করে দিতে থাকে। তার সংস্কারগুলো পরিবর্তন হতে থাকে। যে ব্যক্তি পৃথিবীতে কিছুই চায় না, ঈশ্বর তার সামনে এসেই খুঁজে খুঁজে সেই সবচেয়ে ভালো জিনিসটাকে এনেই হাজির করে। ধীরে ধীরে তাই হচ্ছে আপনার সাথে। আপনার ভাগ্য বদলাচ্ছে। লাইনে দাঁড়িয়ে যেখানে সবচেয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকতেন, অনেক সময় হয়তো সামনে দাঁড়িয়ে এসেও রেশন দোকানে ফিরে চলে যাচ্ছেন। এখন আপনি আসলে যখনই আসছেন তখনই দেখছেন দোকান পুরো ফাঁকা আপনার জন্য। আপনাকে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না। আপনার আস্তে আস্তে জীবন খুলে যাচ্ছে। আপনার খিদে পাচ্ছে, খাবার আপনার সামনে এসে যাচ্ছে। আপনি মনে যেটা চাইছেন সেটা অটোমেটিক আপনার সামনে মাটেরিয়ালাইজ হচ্ছে। নাম্বার 10, আপনি জব করতে করতে একটা হামিং সাউন্ডে গিয়ে পৌঁছবেন। এটা অনেক পরের ব্যাপার। একটা তারের মতন শুধু ভাইব্রেশনটা থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই যে শব্দ, এই শব্দের মধ্যে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন। শব্দের যে একটা ইকো হয়, সেই ইকোটার মধ্যে আপনি শুধু থেকে গেছেন। জপ মানুষকে একাগ্র করে, ধ্যান মানুষকে শান্ত করে। এটাই নিয়ম। তাই জব থেকে অটোমেটিক আপনার ধ্যানে কনভার্ট হয়ে যাচ্ছে। নাম্বার 11, আপনি যখনই করছেন বা আপনার যখন জব যখন অটোমেটিক হচ্ছে, যারা জব সিদ্ধ হয় তাদের তো আর আলাদা করে জব করতে লাগে না। তাদের এটা একটা অটো প্রসেস, অটো মোড অন হয়ে যায়। আপনার অটোমেটিক কুম্ভক লাগতে থাকে, অটোমেটিক, ইচ্ছে করে নয়। অর্থাৎ আপনার শ্বাস একবার বন্ধ হয়ে যায়, শ্বাস ছাড়ার ক্ষেত্রে একবার বন্ধ হয়, আবার নেওয়ার সময় আবার আরেকবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনার নাড়িগুলো শুদ্ধ হচ্ছে এর ফলে। আপনি সুষুম্না নাড়িতে চড়তে পারছেন। সুষুম্না নাড়িকে ব্রহ্মের দুয়ার বলা হয়। এই নাড়িতে চড়েই একদম সহস্রার পর্যন্ত উঠে যাওয়া যায়। সেই দুয়ার আপনার জন্য খুলছে। আপনি বসলে পরেই আপনার ধ্যান করতে বা জপ করতে যখনই আপনার হচ্ছে, তখনই আপনার মাথার একদম ওপরের যে ব্রহ্ম তালু আছে সেখানে সেন্সেশন শুরু হয়ে যাচ্ছে।
আপনার মধ্যে প্রেম, ভক্তি, বৈরাগ্য সেগুলো ধীরে ধীরে আরো বেশি ডেভেলপ করছে। আগেও ছিল, কিন্তু এতটা নয়। সেগুলো না থাকলে তো আপনি আর জব করতে পারতেন না। কিন্তু এখন যেন সেগুলোর শিকড় আরো বেশি শক্ত হচ্ছে। আপনি যে ঈশ্বরকে ডাকছেন, পরের পয়েন্ট নাম্বার 12, যে ঈশ্বরকে ডাকছেন আস্তে আস্তে তার গুণাগুণগুলো আপনার মধ্যে অটোমেটিক আরোপ হয়ে যাচ্ছে। আপনি যদি শিবকে ডাকছেন, শিব অর্থাৎ কিছু নয়, আপনিও দিনের দিন দিনের পর দিন আপনিও আস্তে আস্তে কিছু নয় হয়ে যাচ্ছেন। আপনি যদি কৃষ্ণকে ডেকে থাকেন, আপনার মধ্যে আরো প্রেম, আবেগ, ভালোবাসা এগুলো আরো বেশি করে আপনার মধ্যে এসে জড়ো হচ্ছে। মানুষের জন্য কিছু করার, সমাজের জন্য কিছু করার কথা ভাবছেন। পরের পয়েন্ট নাম্বার 13, আপনি গাছপালা, পশু পাখির মধ্যে নিজের ভেতরে যে ভাইব্রেশনটা যে চলছে, যে ফ্রিকোয়েন্সিটা চলছে, সেটা তাদের মধ্যে দিয়েও অনুভব করতে পারছেন। তাদের না বলা কিছু কথাগুলো আপনি বুঝতে পারছেন। নাম্বার 14, যত নির্জীব বস্তু আছে, আপনার বাড়ি, কাঠ, আপনার দেওয়াল, আপনি যেখান থেকে হেঁটে চলে বেড়াচ্ছেন সেই রাস্তা, সবাই যেন আপনাকে ধরা দিতে চাইছে। তাদের মনের কথা আপনাকে বলতে চাইছে। এমন মনে হচ্ছে যে তারা আপনাকে বলেই শান্ত অনুভব করছে। নাম্বার 15, যত দিন যাচ্ছে আপনার ভিতর থেকে যে রিয়াকশন অর্থাৎ প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। লোকে আজে বাজে হয়তো আপনাকে বলে চলে যাচ্ছে, কিন্তু আপনার ভেতর থেকে সেই প্রতিক্রিয়া বন্ধ হয়ে গেছে। নিজের জন্য মানুষকে এক্সপ্লানেশন করা আস্তে আস্তে আপনার উঠে যাচ্ছে। নিজের জমা খরচ আর লোককে দিতে ভালো লাগছে না। এরকম বিমুখ হয়ে যাচ্ছেন। পরের পয়েন্ট, আপনাকে লোকে কিছু বলে যাওয়ার পরেই তারা নয় অসুস্থ হয়ে পড়ছে, তারা নয় বিছনাসজ্জায়, অথবা তাদের ঘরে এমন কিছু ঘটছে যেগুলো তাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। মানে, যে ব্যক্তি জবসিদ্ধ সত্যিকারের, তাকে অপমান করা বা তার পেছনে লাগলে সেই অপর ব্যক্তিকে ব্রহ্মশাপের ভাগীদার হতে হয়। এই ব্রহ্মশাপকে কাটাবার জন্যে যে ব্যক্তি বা যারা এরকম করছে, তাদেরকেও অনেক হাইটেন্ড স্পিরিচুয়াল পার্সোনালিটি হতে হয়, তবে গিয়ে তারা এই সাপ কাটতে পারে। তাছাড়া আর কোনো উপায় নেই, তাদেরকে ভোগ করতেই হবে। পরের পয়েন্ট নাম্বার 17, আপনার দেওয়া আশীর্বাদ লোকের কিন্তু ফলে যাচ্ছে। আপনি যদি কাউকে বলে থাকেন, "এ যাও তুমি ভালো হয়ে যাবে", তারা ভালো হয়ে যায়। এরকমটাও দেখতে পাবেন। পরের পয়েন্ট নাম্বার 18, ধ্যানে বসে বা জব করতে করতে স্থূল শরীরকে সূক্ষ্ম শরীর থেকে আলাদা করে ফেলতে পারছেন। অর্থাৎ আপনার যে স্থূল শরীরটি রয়েছে, সেটা আদৌ রয়েছে কিনা সেই বোধগম্য থেকে আপনি উঠে যাচ্ছেন। আপনি দেহ বুদ্ধি থেকে অর্থাৎ স্থূল বুদ্ধি থেকে সূক্ষ্ম শরীরে আপনি প্রবেশ করতে সক্ষম হচ্ছেন। মন আপনার একাগ্র এবং অনেক বেশি শান্ত। পরের পয়েন্ট নাম্বার 19, আপনাকে যে বা যারা এতদিন ধরে নেগলেক্ট করে এসেছিল, আপনাকে গুরুত্ব দেয়নি, হঠাৎ করে
তারা আপনাকে তলব করতে আরম্ভ করেছে, আপনি কোথায়? আপনাকে তারা খুঁজছে এখন। এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। 20 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, আপনি প্রচুর দেবদেবীকে দর্শন করছেন সব সময়, অন্তর্চক্ষু দিয়েও করছেন এবং বহির যে মোটা যে দুটো চক্ষু দিয়েছে, যেটাকে স্থূল চক্ষু বলে, সেই চোখ দিয়েও আপনার সামনে দেব দেবী আসছে। বাবা লোকনাথ আসছেন, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস এবং আরো বড় বড় যোগীরা, মহাবতার বাবাজি আছে, আনন্দময়ী মা আছেন। তারাও এসে আপনাকে কিছু শেখাচ্ছে, আপনাকে কিছু বলতে চাইছে, আপনাকে কিছু জ্ঞান দিতে চাইছেন, আপনার আত্মার উন্নতি ঘটাতে চাইছেন। এই বিশেষ বিশেষ লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন যে আপনি ধীরে ধীরে একজন জপসিদ্ধ হয়ে উঠছেন। আজকে এত অব্দি থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আসি।